নমস্কার বন্ধুরা, আমি বাসন্তী। আপনারা দেখছেন গ্রেট ইন্ডিয়ান ফুড উইথ বাসন্তী চ্যানেল। অন্যদিনের মতো আজও আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমার রেসিপি হলো এঁচোড়ের কোপ্তা কারি, চিংড়ি দিয়ে এঁচোড়ের কোপ্তা কারি। অনেকে তো অনেকভাবে বানায়, তো আমি কিভাবে বানাই আজকে আমি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক আমার রেসিপি। আসুন। এঁচোড়ের কোপ্তা কারি বানানোর জন্য প্রথমে আমার জল লাগছে, আর লাগছে এই এঁচোড়গুলো আমি ছোট ছোট করে বাজার থেকেই কাটিয়ে নিয়ে এসেছি। এটা ভালো করে ধুয়ে নিয়েছি, পয় পরিষ্কার করে নিয়েছি। আর দুটো আলু নিয়ে নিয়েছি, দুটো আলু দিয়ে দিচ্ছি। আর এখানে এই 500 মতন আছে এঁচোড়, দিয়ে দিচ্ছি। ঢেকে দিলাম। এঁচোড় কিন্তু আমি শুধু জলেই সিদ্ধ করেছি, নুন হলুদ কিচ্ছু দেইনি। বন্ধ করে দিচ্ছি গ্যাসটা। এবার ছেঁকে তুলব আলু। এই ছিদ্র বাটিটার মধ্যে জল ঝরিয়ে নেব। আলু দুটো আগে তুলে নিই, তাহলে তুলতে সুবিধা হবে। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি 300 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি। বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা খুব হালকা করে একটু ভেজে নেবো, বেশি ভাজবো না। একটু হলুদ দিলাম, দিচ্ছি একটু নুন, নুন হলুদ দিয়ে একটু ভেজে নেবো। চিংড়ি মাছ বেশি ভাজতে হয় না, খুব অল্পই ভাজবো। চিংড়ি মাছটা হয়ে গেছে ভাজা, আর ভাজবো না, নামিয়ে দিচ্ছি। এই প্লেটে আমি ঢেলে নিচ্ছি। কড়াইতে আমি খুব সামান্য একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হোক। আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর পেঁয়াজটা এরকম কেটে নিচ্ছি। পেঁয়াজটা আমি একটু হালকা ভেজে নিয়েছি। এবার পেঁয়াজটা প্লেটে তুলে নিচ্ছি। মিডিয়াম সাইজের একটা টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটা আমি এখানে 5টা লঙ্কা নিয়ে নিয়েছি। 5টা লঙ্কাও আমি এই বোটা ছাড়িয়ে নিচ্ছি। টমেটো আর লঙ্কা দিয়ে দিচ্ছি। হাফ চামচ জিরে দিয়ে দিচ্ছি। এই মশলা আমার ভাজা হয়ে গেছে। টমেটো, জিরে আর লঙ্কা সব এক প্লেটে ঠান্ডা হতে দিচ্ছি। সিদ্ধ করা এঁচোড়টা আমি এই এঁচোড়গুলোকে পুরো থেতো করে নিয়েছি। এবার দুটো আলু আমি সিদ্ধ করে রেখেছিলাম একই সাথে ছুলে নিয়েছি। এটা ওর সাথে ভালো করে মিশিয়ে নেব। কোপ্তার মধ্যে কি কি দিচ্ছি দেখুন। প্রথমে দিচ্ছি আমি নুন। এটা নুন দিয়ে আমি সিদ্ধ করে নিই, যতটা নুন লাগবে আমি নুন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, দুটো একসাথে আছে আমি দিয়ে দিচ্ছি। চিনি দিচ্ছি আমি
হাফ চামচেরও কম, স্বাদকে ব্যালেন্স করার জন্য। দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। সমস্ত কিছু আমি ভালো করে মেখে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু মাখতে হবে। এখান থেকে বেশ কয়েকটা চিংড়ি মাছ আমি তুলে নিচ্ছি। বেশ কিছুটা চিংড়ি মাছ আমি তুলে নিলাম। যেহেতু নরম হয়, আমি চিংড়ি মাছগুলোকে, আপনারা চাইলে কিন্তু বেটে দিতে পারেন, আমি বাটবো না। যেহেতু এই দেখুন এরকম এরকম দানা দানা যদি থাকে না, এগুলো মুখের মধ্যে পড়লে ভীষণ ভালো খেতে লাগে। আমি এইভাবে হাতের সাহায্যে এগুলোকে ভেঙে ভেঙে দেব। প্রত্যেকটা চিংড়ি মাছ আমি এরকম হাতের সাহায্যে ভাঙছি। দেখুন চিংড়ি মাছগুলো আমি হাতের সাহায্যে ভেঙে নিলাম। কত সুন্দর, হালকা হালকা দানা দানাও থাকবে, আবার এর মধ্যে মিশে ভীষণ একটা টেস্ট হবে। দেখেছেন তো? এইভাবে এই দেখুন বেশ ভাঙাও হয়ে গেল, আবার একটু দানা দানাও রইল। এটা আমি আবার এর সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে সুন্দর করে নুন হলুদ ঠিকঠাক করে মাখবেন, আর এরকম চিংড়ি মাছ দেবেন, দিয়ে ভালো করে আবার একটু মেখে নেবেন। ভীষণ টেস্ট হয় কিন্তু। চিংড়ি মাছের পরিমাণটা একটু বেশিও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, এখানে কোনো মাপ নেই। চিংড়ি মাছটা যত বেশি দেবেন ততই টেস্ট হবে। কোপ্তা বানানোর জন্য কড়াই গরম হয়ে গেছে, আমি একটু তেল নিয়ে নিচ্ছি, সাদা তেল। আপনারা চাইলে সরষের তেলেও ভাজতে পারেন, আমি সাদা তেলে ভাজবো। এঁচোড়ের কোপ্তা কারির জন্য আমি এই কোপ্তাগুলো বানিয়ে নিচ্ছি হাতের সাহায্যে। একটা একটা করে বানাবো আর ছাড়বো। তেলটা গরম হচ্ছে, তার মধ্যে আমি কিছুটা তৈরি করে নিচ্ছি। হাই ফ্লেমে আমি তেলগুলো গরম করে নিলাম, নিয়ে এবার গ্যাসটা আমি একটু কমিয়ে দিচ্ছি। তাড়াহুড়ো করলে হবে না, খুব হালকা আছে, এগুলো ভাজতে হবে একটু সময় নিয়ে। দু চারটা আমি উল্টে দিয়েছি। কোপ্তাগুলো প্রথম অবস্থা একটু নরম থাকে, তাই একটু সাবধানে উল্টাতে হবে, একটু ধীরে সুস্থে ভাজতে হবে। ওপরটা লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে, তাই একটু ধীরে সুস্থে একটু সময় নিয়ে ভাজবেন, দেখবেন খুব সুন্দর হবে। কোপ্তাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। কড়াইতে একটু আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই সর্ষের তেলে আমি রান্নাটা করব, কোপ্তা কারির গ্রেভি। ফোড়নে দিচ্ছি জিরে আর গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। দিচ্ছি রসুন বাটা হাফ চামচ, দিচ্ছি আদা বাটা হাফ চামচ, একটু নেড়ে নিচ্ছে। আমি একটু জল দিয়ে দিচ্ছি, নাহলে পুড়ে যাবে। এখানে পেঁয়াজ, টমেটো, জিরে আর লঙ্কা আমি ভেজে রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এবার এটা আমি পেস্ট করে নিচ্ছি। একটু জল দেবো, পেস্ট বানিয়ে নেব। এবার পেস্টটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজের পেস্টটা। এবার দিয়ে দিচ্ছি আমি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি, এবার এগুলো আমি বেটে নেব। শুধু চিংড়ি মাছগুলো নিয়ে নিচ্ছি। চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি
1 চামচ চাল মগজ, 8-10টা গোটা কাজু। দিয়ে দিচ্ছি একটু জল, এটা আমি পেস্ট বানিয়ে নেব। আদা রসুন আর এদিকে পেঁয়াজ টমেটো জিরে লঙ্কা খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন প্রথম মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, পুরো তেল ছেড়ে দিয়েছে। তেল ছেড়ে দেওয়ার পরেই আমি এখানে দিয়ে দিচ্ছি কাজু, চালমগজ আর চিংড়ি মাছ বাটা। কেউ যদি চায় যে আমি চিংড়ি মাছগুলো গোটা দেবো, গোটাও দিতে পারে, কোনো অসুবিধা নেই। তা আমার মনে হয় কোপ্তা কারিতে বেটে দেওয়াটাই ভালো, বেশ একটা স্মুথ ভাবটা আসে। চিংড়ি মাছের কিছুটা গ্রেভি ছিল, এটাও দিয়ে দিচ্ছি, এটাতে ভীষণ টেস্ট হবে। এটাও দিয়ে দিচ্ছি। মিক্সি ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি। গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, যতটা লাগবে, পরিমাণ মতো নুন যতটা লাগবে, স্বাদকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। এটা আপনারা নাও দিতে পারেন, কিন্তু দিলে স্বাদটা ভালো হয়। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলটাও দেখুন ছেড়ে দিয়েছে, তার মানে হয়ে গেছে। আমি জল দিচ্ছি, দেখুন 1 বাটি দিলাম, খুব বেশি জল দেব না। আর 1 বাটি দিচ্ছি, 2 বাটি দিয়ে ভালো করে ফুটিয়ে নেব, জলের কাঁচা ভাবটা যেন না থাকে সেদিকটা আপনাদের খেয়াল রাখতে হবে। আমি ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। গ্রেভির জলটা আপনারা বুঝেই দেবেন, এটা কিন্তু গা মাখা হবে। এঁচোড় চিংড়ির কোপ্তা কারির গ্রেভিটা আমার খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরপর সবগুলোই দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি খুব সামান্য গরম মশলার গুঁড়ো। একদম হয়ে গেছে আমার, ফিনিশিং করছি একটু ঘি দিয়ে। একটু ঘি ছড়িয়ে দিচ্ছি, 1-1.5 চামচের মতন ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে গ্যাসটা নিভিয়ে দিলাম। গ্যাসটা নিভিয়ে দিয়ে একটু সব মিশিয়ে দিলাম। মিশিয়ে এবার আমি 10 মিনিট ঢেকে রেখে দেব, তারপরে আপনাদের দেখাচ্ছি। আমি প্রথমে কোপ্তা কারিটা কাটছি, দেখুন কতটা সফট। দেখুন কোপ্তা কারিটা আমি ভেঙেছি, আরে দেখুন চিংড়ি মাছগুলো হাত দিয়ে যে আমি ভেঙে দিয়েছিলাম, এটা মুখে পড়লে কতটা ভালো লাগবে। দারুণ। একবার হলো এরকম বানিয়ে খাবেন, খেয়ে তারপর আমাকে বলবেন কীরকম হলো। কি সুন্দর হবে, অবশ্যই সুন্দর হবে। আমি যেরকমভাবে দেখিয়েছি করে খাবেন, দেখবেন ভীষণই সুন্দর, ভীষণ টেস্টফুল। বেশ গরম ভাতের সাথে খেলে না ভীষণ ভালো লাগে। তো এরকম করে খাবেন, আর খেয়ে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হলো। তো আজ এই পর্যন্ত। অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, অল দ্য বেস্ট।